চট্টগ্রাম সরকারি সিটি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ বিষয়ে জানবো বিস্তারিত খবর। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, সংঘর্ষের সবশেষ কি খবর আছে আপনার কাছে এবং প্রশাসন কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এ বিষয়ে? চট্টগ্রাম সরকারি সিটি কলেজ, এখানে আজকে বিকেলেও পরীক্ষা ছিল মাস্টার্সের। তো যখন শিক্ষার্থীরা ক্যাম্পাসের অভ্যন্তরে পরীক্ষায় রত, তখন উত্তেজনার পরিস্থিতিতে তারা একটা আতঙ্কের পরিবেশের মধ্যে পড়ে যায়। মূলত সকাল থেকেই উত্তেজনা শুরু। আমরা যেটা জানতে পেরেছি যে একটা দেয়াল লিখনকে কেন্দ্র করে এখানে উত্তেজনা শুরু, এবং দেয়াল লিখনের ভাষাকে কেন্দ্র করে পরবর্তীতে ছাত্র শিবির এবং ছাত্রদল উভয় পক্ষ সংঘর্ষে সকাল থেকে উত্তেজনা ছিল, কিন্তু বিকেলে আবার তারা সংঘর্ষে লিপ্ত হয়। এই সময় উভয় পক্ষের ধাওয়া পাল্টা দেওয়ার সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আহতরা কয়েকজন এখানে রয়েছেন, তাদের মাথা ফেটে গেছে কিংবা হামলায় আহত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যেটা জানতে পেরেছি যে দেয়াল লিখনকে কেন্দ্র করে যে উত্তেজনা, সেখান থেকে পরবর্তীতে দফায় দফায় সংঘর্ষ হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের যেহেতু এখানে পরীক্ষা চলছিল, পুলিশ জানতে পেরে তারা দ্রুত ঘটনাস্থলে আসে এবং 4:30-5টা নাগাদ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এখানে যারা আছে আমরা তাদের কাছ থেকে একটু জানতে চাইবো আসলে ঘটনার সূত্রপাতটা কিভাবে আপনি যদি একটু বলেন। আমরা জানতে পেরেছি যে দেয়াল লিখন নিয়ে ঘটনা, আসলে দেয়াল লিখন বলতে কালকে রাত থেকে কিছু সিটি কলেজ ছাত্রদলের কিছু ছেলে একটা গুপ্ত শব্দ লিখছে। এইটা লিখার পর শিবিরের ছেলেরা এটা নিয়ে অনেক প্রপাগান্ডা ছড়ানোর পরে এক পর্যায়ে তারা ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দকে কটাক্ষ করে গালি দিয়ে সুরের বাচ্চা বলে, আদু ভাই বলে বিভিন্ন ধরনের ফেসবুক থেকে বট আইডি থেকে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে। সর্বশেষ সকালবেলা যখন ছাত্র শিবির নেতাকর্মীরা আসছে, আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা আসছে, আসার এক পর্যায়ে বিনা উস্কানিতে শিবিরের সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে। পরবর্তীতে ছাত্রদলের নেতাকর্মী পারলাম, কিন্তু এখন তো শিক্ষার্থীদের একটা পরীক্ষা চলছে, এই অবস্থায় আপনারা কেন বিপক্ষ সংঘর্ষে বলতেছি? শিক্ষার্থীদেরকে পাশে থেকে ছাত্রদল শিবিরকে তারা প্রতিহত করছে ছাত্রদল। পরবর্তীতে আবার মহানগর শিবির তাদের সন্ত্রাসী গুন্ডা ফান্ডা নিয়ে আসি সিটি কলেজের সাধারণ শিক্ষার্থীদেরকে কি করছে, হামলা করছে। এর পরিপ্রেক্ষিতে মহানগর ছাত্রদল এবং সিটি কলেজ ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে দিয়ে সমুচিত জবাব। আমরা যেটা বলতে চাইছিলাম, শিক্ষার্থীরা এখানে যখন পরীক্ষা দিচ্ছে তখন সাধারণ শিক্ষার্থীরা কেউ চায় না এরকম একটা আতঙ্কের পরিবেশের ভিতর থাকতে। তারা চায় সুস্থ পরিবেশে পরীক্ষাটা তারা দিয়ে তারা ঘরে ফিরবে, এটাই তাদের চাওয়া। ফলে এখানে যারা ছাত্র সংগঠনগুলো আছে তারা একটা এমন পরিবেশ তৈরি করবে না যাতে শিক্ষার্থীদের পরীক্ষার পরিবেশ বিনষ্ট হয়, এটাই চাওয়া সাধারণ শিক্ষার্থীদের। তো আমরা দেখতে পাচ্ছি এখনো উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ বলছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। রাস্তাঘাট বন্ধ ছিল, বিশেষ করে এখানে আইস ফ্যাক্টরি রোড থেকে সদরঘাট এবং নিউ মার্কেট মোড়, এই জায়গাগুলোতে যান চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে। তো এটি ছিল চট্টগ্রাম সিটি কলেজের যে উত্তেজনাময় পরিস্থিতি, সেটা সর্বশেষ। অদিতি, ধন্যবাদ প্রণবেশ। আপনার কাছ থেকে সবশেষ আপডেট জেনে নিচ্ছিলাম আমরা। দর্শক, চট্টগ্রাম থেকে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত ছিলেন এতক্ষণ।